আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হঠাৎ করে গ্রাম থেকে ফোন আসলো, গ্রামে আর্জেন্ট যাওয়া লাগবে। তো ভাবতে ভাবতে চলেই গেলাম। প্রথমে ভাবছিলাম যে যাব না, তারপরে ভাবলাম যে সবাই যাচ্ছে, আমি আর একা একা মন খারাপ হবে। তার জন্য আমার হাজব্যান্ডটা আমাকে তাদের সাথে পাঠিয়ে দিল। গ্রামে যাচ্ছি মানে একটা দরকার বলতে একটা খুশির সংবাদ আছে, সেই জন্য। আর খুশির সংবাদটা হচ্ছে গিয়ে হঠাৎ করেই আমার খালাতো বোনকে দেখতে আসবে, তো সেই জন্যই যাচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে পোস্তকোলা ব্রিজ, আর এটা হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। তো অনেক সুন্দর লাগছিল। আর পদ্মা সেতুর টোল প্লাজা পুরাই পুড়িয়ে তছনছ করে দিয়েছে, নামটাও চেঞ্জ হয়ে গেছে। তো পদ্মা সেতু পার হয়ে আমরা এই যে গ্রামের ভিতরে চলে আসছি, মানে শরীয়তপুরে চলে আসছি। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর। আর রাস্তাঘাট মানে গ্রামের পরিবেশ আমার কাছে এত বেশি ভাল লাগে, প্রাকৃতিক পরিবেশ খুবই ভাল লাগে। বাট আমি গ্রামে গিয়ে থাকতে পারি না, অসুস্থ হয়ে যাই, সেজন্য আমি বেশি দিন থাকতে পারি না গ্রামে। আমার শ্বশুরবাড়িতে গেলেও আমার একই অবস্থা হয়, কিন্তু আমার শ্বশুরবাড়ি অনেক সুন্দর, খুলনা, প্রচুর ভাল লাগে। তো এখানকার রাস্তাঘাটগুলো প্রচুর পরিমাণের ভাল লাগতাছিল। আর ডাইরেক্ট বাস ছিল, সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে যেতে দিছে, যেহেতু আমি একটু অসুস্থ। আর প্রায় বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো সন্ধ্যার টাইমে নদীর পাড়ে সূর্যের তাপটা যখন পড়ে, সূর্যের আলো যখন পড়ে, তখন কিন্তু অনেক বেশি ভাল লাগে। আর এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগছে, যা বলার মতো না, অনেক বেশি সুন্দর। এটা একটা ক্যাম্প। তো আমরা এই যে বাড়ির সামনে চলে আসছি, তার এখন নেমে যাব। তো এই যে নানু বাড়িতে চলে আসলাম, সেই আমার আর এটা হচ্ছে কি আমার আরেক নানা বাড়ি। এই বাড়িতেও আসলাম সকালবেলা, যেহেতু ছেলেপক্ষরা কথাবার্তা ফাইনাল করে গেছে। তো আজকে আমরা পান মিষ্টি দিতে যাব। ভিডিওটা বেশি বড় করব না, আরও ভিডিও আছে আপনারা দেখতে পারবেন, আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, বিয়ের ব্লগ আসবে। তো মূলত ওরই হচ্ছে গিয়ে বিয়ে। তো যাই হোক, আর এখানে দুইজন মেহমান চলে আসছে দেখেন। তো সবাই দুষ্টামি করতেছিল এই মেহমান দেখে। তো এখানে রান্নাবান্না চলতেছে, সকালকার রান্নাবান্না, কি রান্নাবান্না করবে। আর আমরা ছেলের বাড়িতে যাব সেজন্য। তো এই হচ্ছে গিয়ে বউ। তো যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আমার খালামণি দুষ্টামি করতেছিল, আমার মামি। আর তো আমরা ছেলের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সবাই। আর আমি যাচ্ছি কারণ আমি সচরাচর শরীয়তপুর আসি না, খুব কম আসা পড়ে, আর অনেক বছর পরে পরে। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু সবার শ্বশুরবাড়ি থেকে অনেক দূর, সেই জন্য আমি ভাবলাম যে আমি একবার দেখেই আসি, আমার যেহেতু আর যাওয়া হবে না। তো আমরা সবাই রওনা দিয়ে দিলাম। এখানে আমার আম্মু, আব্বু, আমার নানু, নানা, আমার বড় বোন সবাই ছিল। তো এই রাস্তাটা হচ্ছে গিয়ে একটু ভাঙ্গা ছিল। তো আমরা নেমে পড়েছি, নেমে দেন হচ্ছে গিয়ে ভালো রাস্তায় গিয়ে তারপরে উঠেছি। তো সবাই এইখানে প্রায় বাড়ির কাছাকাছি আমরা চলে আসছি, সেই জন্য সবাই নামলাম। এই যে নেমে পড়েছি। এখন হচ্ছে গিয়ে যে ঘটক আছে তার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমরা বাড়ি চিনি না। আমার নানু চিনে অবশ্য। তারপরে ঘটক চলে আসলো, ঘটকের সাথে সাথে আমাদের হবু জামাই যে সেও আসছে। এখন হচ্ছে গিয়ে আমরা বাড়ির ভিতরে যাব। আর অনেক বৃষ্টি হয়েছিল সকালবেলা, সেজন্য রাস্তাঘাট একটু কাদা কাদা ছিল। এই যে আমরা সবাই এখানে ওয়েট করছি, এখন ঘটক চলে আসছে, আমরা এখন চলে যাব। আর এখানে পান মিষ্টি এগুলো নিয়ে আসা হয়েছে। আর এই যে সবাই বসে পড়েছে, আমাদেরকে নাস্তা দিয়েছিল। তো নাস্তা টাস্তা খেয়ে আমাদের জন্য দুপুরের খাবারেরও আয়োজন করেছিল। তো যাই হোক, সবার কথাবার্তা ফাইনাল করার পরে ওর বান্ধবীরা তো অনেক খুশি, এখানে নাচানাচি চলতেছে। আমাদের ফ্যামিলিরাও অনেক খুশি, কারণ ছেলের বাড়ির মানুষ অনেক ভালো দেখলাম। তারপরে
ছেলেও আমাদের খুব পছন্দ হয়েছে। আমার খালাতো বোনও অনেক খুশি, দেখেন ও ওদের সাথে নাচতেছে। আর ওই একটা ওর বান্ধবী অনেক লজ্জা পায়, সেজন্য ও নাচে নাই। আর ওরা হচ্ছে গিয়ে অনেক খুশি, ওরা সব জায়গায় ছিল। আর আমরা যেহেতু ওর বড় বোন হই, সেজন্য আমরা যাইনি, ওরাই ছিল সব জায়গায়। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, ওরা আরও নাচ গান করেছে, ওই ভিডিও আছে, আমাদের হলুদের ভিডিওও আসবে। তো এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।